করবেন। এক নম্বর হচ্ছে উস্তাদজি যে পড়াচ্ছেন, উস্তাদজির জবানটা খেয়াল করবেন, আওয়াজ আর হলো কাইফিয়ত, মুখের আওয়াজটাকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি সহজে নিজেরটা ঠিক করতে পারবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর সবার পকেটে কি আয়না আছে? গতবার বলছিলাম, আচ্ছা যার কাছে আছে, বাকি খানা খেয়ে যখন বসবেন, যার কাছে নেই তো জোরাজুরি নেই, সামনে এবার ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাদের কাছে আছে তারা একটু আয়নাটা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে? বলেন ওয়াকাযযাবু ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা কিযযাবা বা 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 বাবিবু বাবিবু আব ইব উব আম্মালাতাল হাতাব হাতাব قاب قاب ক বলার সময় এই যে এই ঠোঁটটা যা আছে, উপরের ঠোঁট নাক থেকে এই পর্যন্ত, এটা যেন না লড়ে। দেখুন তো আমি বলি ক ক ক ক, কর মাখরাজ হচ্ছে কোথায়? ক দাল তা, ক দাল তা। জিব্বার আগা সানে অলিয়ার গোড়ার সঙ্গে লাগে কয়টা হরফ? 3টি হরফ, ক দাল তা। এখন দেখুন ক বলার সময় যদি আমার কাইফিয়ত মাখরাজটা হচ্ছে এই যে জিব্বার আগা উপরের 2 দাঁতের কোথায়? গোড়ার সঙ্গে লাগাইতে হবে। এখন যদি আপনি এই গোড়ার সঙ্গে না লাগাই যদি এই ঠোঁটটাকে যদি উপরে উঠাই দেন, তাহলে মাখরাজ হবে? পড়তেছেন অনেকে, আমি খেয়াল করতেছি, এই জন্য এই তটা একটু মাথায় আসলো। অনেকে বলতেন ক, ঠোঁটগুলোকে ক হাম্মালাতাল হাতাব, কব এবার করতেছেন, কয়েকজন এদিকে করতেছেন। দেখেন ক, বলেন ক ক, আবার বলেন ক তু তু। পেশের মধ্যে ঠোঁটটাকে গোলাকার করবেন। কোনটার মধ্যে? পেশের মধ্যে। হ্যাঁ, জবর আওয়াজ কোথায় যা, কাইফিয়তটা কোথায়? সবসময় উপরে থাকবে। ক তা বা যা র যা দা, কোথায় গেছে সবগুলা? জেরে আওয়াজ কাইফিয়ত নিচে। বি তি সি জি হি খি, সবসময় কোথায়? নিচে নিচে। হ্যাঁ, পেশ যেখানেই আসবে সেখানে কি হবে? ঠোঁটটা গোলাকার হবে। ঠোঁট গোলাকার হয় 2 অবস্থায়। কয় অবস্থা? ওয়াও পেশ, ওয়াও এবং পেশ। মনে রাখবেন, নুন বলার সময় ঠোঁটটা গোল হয়, হয় না? নুন ঠোঁট গোল হয়েছে নি? নুন লেখার মধ্যে পেশ আছে, এই জন্য নুনটা কি হয়েছে? গোলাকার হয়েছে। আসলে নুন গোলাকার হবে না, নুন শুধু বলার সময় না নি নু পেশ আসছে। ঠিক আছে? আবার মনে করেন না 3 অবস্থায় হইল, নুন বললাম গোল হইল, কিন্তু পেশ যেখানেই আসবে সেখানে কি হবে? গুল হবে। ওয়াও যেখানেই আসবে সেখানে গুল হবে। ওয়া উই উ, ওয়া ওয়া উই উ উ, তু জু রু জু জু, সব কি হয়েছে? গোলাকার হয়েছে। মনে থাকবে তো ইনশাল্লাহ? পড়েন ত হাম্মালাতাল হাতাব
عقاب عقاب طاب 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 حمالة الحطب আবার বলেন হাম্মানা আম্মা 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 লাতাল আকাব আবার বলেন বিল্লাহ বা বিল্লাহ বিল্লাহ আবার বলেন বালাগতা বাবা বালাগতা 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 বা পড়া যাবে না ইনশাআল্লাহ তাটা পড়ুন তো দেখি চার মাখরাজ কি একটু আগে বললাম কিন্তু পদাল তা একই মাখরাজ হ্যাঁ তা পড়েন খুব মজবুত করে আওয়াজ একেবারে ছোট হয়ে গেছে তা 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 tatitu 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 ta 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 tata 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 titi titi tutu tatitu tatitu tabara تبارا تبارا আবার বলেন تبارا আবার বলেন আবার বলেন আবার বলেন تبارا رارا را 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 পড়তেছেন را 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 تبارك الذي আবার বলেন ألهاكم التكاثر تأتيتو تأولي تأوى تأولي تأوى আবার বলেন تانيتوني تاكتا ولتا আবার বলেন আজকে না আমার আজকে কথা বলবেন আজকে কথা বলছো আজকের কথা বলছো ওরা তাহলে তারা তো আমি নাম বলবো কিচ্ছু করার নেই এটা কিন্তু কথা হলো নয়টা বেজে গেছে না তাড়াতাড়ি একটা কিচ্ছু করাই দিল تاكتا ولتا
تأتي تامينال تأتي 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 تامينال 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 واليت 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 لطف 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 وليتلطف আবার বলেন وليتلطف আবার বলেন আবার বলেন وليتلطف আবার বলেন وليتلطف আবার বলেন তাবারাকাল্লাযী আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন তাবারা তাতিতু তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব وتب 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 মুঠ ঠোঁট ভাঙতে হবে وتب وتب আবার বলেন وتب আবার বলেন আবার বলেন তাতুত تامينال ماتت تتاولتا ماتت تتاولتا পড়া যাবে ইনশাআল্লাহ পড়া যাবে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন মেহনত হবে তো ইনশাআল্লাহ আলিফ বা তা আলিফ বা তা এই তিনটা হরফ কিন্তু পড়ালাম এই তিনটা হরফকে খুব ভালো করে ইয়াদ করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ 9টার সময় যান শুনেন আমি 9টার সময় একটা ঘড়ির টাইম ধরছি এর জন্যই 9টা থেকে 9টা 30 পর্যন্ত যদি আপনারা খানা খেয়ে আসেন 9টা 30-এ আমি বসে যাবো ইনশাআল্লাহ 9টা 30-তে 10টা 11টা 12টা হ্যাঁ প্রায় 12টা 12:15 বা 12:30 পর্যন্ত যদি পড়াই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের একটা লং টাইম বসে পড়াইলে পড়াটার মধ্যে আমিও তৃপ্তি পাবো আপনারাও তৃপ্তি পাবেন এর জন্য যদি 9:30 খানা দিই তাহলে আপনার 10টা পার করে ফেলবেন ওদিকে সময় পাওয়া যাবে না হ্যাঁ এর জন্য আজকে যারা খানা খাইতে যাবেন বিশেষ করে আগে একটু আস্তে আস্তে গেছেন আজকে একটু বিদ্যুৎ আকারে যাবেন কিসের আকারে বিদ্যুৎ যেভাবে যায় না চোখের পলকে একটু চোখের পলকে যাবেন চোখের পলকে চলে আসবেন খুব দ্রুত ইনশাআল্লাহ হ্যাঁ আজকে সময়টাকে খুব গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ